যারা 1971 সালে আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমার বোনদেরকে, আমার মায়েদেরকে ঘর থেকে নিয়ে সেই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এখন যখন নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে, পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতারা সবাই এই 5ই আগস্ট পরবর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবার কারণ এই যুদ্ধাপরাধী জামায়াত শিবির যখন মানুষের বাসায় বাসায় জান্নাতের টিকিট বিক্রি করে, তখন এদের বিরোধিতা করে নতুন ধারা বাংলাদেশ। সংসদে প্রতি মিনিটে 2,75,000 টাকা খরচ হয়, অথচ আপনার কথা আমার কথা বলে না এই যুদ্ধাপরাধী, এই 74 জন সংসদ সদস্য। তারা সংসদে বসে সুই আর চালুনির ছিদ্র নিয়ে কথা বলে, তারা সংসদে বসে ওয়াশিং মেশিন চায়, ওভেন চায়, তারা সংসদে বসে চানাচুরের পুষ্টিমান নিয়ে গল্প করে, অথচ আমার দেশের মানুষ না খেয়ে থাকে। আমরা যখন এদের বিরোধিতা করি তখন এরা আমাদের টুটি চেপে ধরার কথা বলে, এরা শুধু জুলাই সনদ নিয়েই থাকে। সেই ডাক্তার নূরজাহান নীরা, তিনি মানুষকে অল্প দামে অল্প পয়সায় খুব সুন্দরভাবে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, একটা সেবার সাথে তিনি জড়িত, অথচ তার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে নারায়ণগঞ্জের কিছু সন্ত্রাসী মহল, যারা 1971 সালে আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমার বোনদেরকে, আমার মায়েদেরকে ঘর থেকে নিয়ে সেই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এখন যখন নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে তখন আওয়াজ তুলে নতুন ধারা বাংলাদেশ।